দেখ দেখ দেখ, কোটিপতি আছে। কি রে, 10 দিন ধরে তো কাজে ঢুকলি, কত টাকা কামালি? আরে তুই পাগল নাকি? ওকে শুধু কোটিপতি, ও বিজনেসম্যান কোটিপতি। সবে স্টার্টআপ শুরু করেছে, কত টার্নওভার হবে বলতে বছরের শেষে? এখন দেখবি হেঁটে ঘুরছে, কিছুদিন পরে দেখবি গাড়িতে করে ঘুরছে। তারপর একটা গাড়ি না 10-5টা করে গাড়ি নিয়ে ঘুরছে। তারপর আমরা ওর গাড়িতে হেলান দিয়ে আড্ডা মারবো। আমার নাকি বিজনেস শুরু করবে। কি রে, আমি 150 টাকা ইনভেস্ট করবো? আসবো আসবো। আরে আমার কোটিপতি বন্ধু চলে যাচ্ছে, কিন্তু আমার কোটিপতি বন্ধু হেঁটে ঘুরছে কেন বলতো? আমার কি সাইকেলটা দিয়ে দেবো? এই যা, এইভাবে কেন বলছিস তুই? এক্ষুনি আর হেলিকপ্টারটা নামবে। ফালতু কথা একদম বলবি না। হেলিকপ্টার আসবে, ওকে নিয়ে যাবে। ভাই আমি কোনোদিন হেলিকপ্টার চলিনি, আমাকে একটু চড়াবি? আমি তো সারাদিন সাইকেলে ঘুরেছি, নাহলে হেঁটে ঘুরেছি। বিজনেস করতে এসেছি, পকেটে 20 টাকা আছে নাকি কোনো ঠিক নেই, বাস ভাড়াও নেই রে, হেঁটে ঘুরছে। আবার এই 20 টাকা কামাবে, ওই বলে না ভিখারি মিলিনিয়ার। ওই যে বলে না, ঘরে নেই ক্যালেন্ডার, তার আবার তারিখ। আসবো, একটু হেলিকপ্টারটা চড়া ভাই। কি হয়েছে রে বাবা? আর বলো না মা, তুমি তো জানো সবে স্টার্টআপটা শুরু করেছি, খুব কষ্ট করে বাইকটা বেচে টাকা লাগিয়েছি। যখনই আমি যাই অফিসে, আমার বন্ধুরা সব আমার পেছনে লাগে, বলে নাকি আমি কিছু পারবো না, আমার দ্বারা কিছু হবে না। আরো বিভিন্ন রকমের অনেক অপমানজনক কথাবার্তা বলে। কি করবো বুঝতে পারছি না, আর এই জন্য আমি নিজের কাজেও ফোকাস করতে পারছি না। ঠিক আছে, বুঝলাম। তুই এক কাজ কর, এখানে বস, আমি আসছি। হ্যাঁ, কি এটা? এটা দুধ, এটা নিয়ে অফিস যা। অফিস যেতে যেতে যদি এক ফোঁটাও না পড়ে, তাহলে তুই বুঝতে পারবি তোর সাফল্য আসবে। কি উল্টো পাল্টা কথা বলছো? এটা অফিসে এক ফোঁটাও না ফেলে নিয়ে গেলে সাফল্য কি করে আসবে? তুই যা না, তুই দেখ, আমি তারপর বলবো। তুই যখন ফিরে আসবি ঠিক বলবো। ঠিক আছে, চললাম। হ্যাঁ, আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। ওই দেখ, আসছে দেখ। আরে শুভ, কি রে ভাই, কি নিয়ে যাচ্ছিস সাথে করে? 2 টাকার ঘরের প্রতি। না না, ওই দুধটা খাবে না, ওর কাছে তো টাকা পয়সা নেই। এই বাটি নিয়ে ভিক্ষা চাইতে যাচ্ছে নাকি? ভালো করে দুধটা নিয়ে যেতে হবে, যেন এক ফোঁটাও না পড়ে, নাহলে কিন্তু আমি সাকসেস পাবো না। মা বলে দিয়েছে, সাবধানে একদম নিয়ে যেতে হবে। এই আসছে আসছে আসছে। কি রে ভাই? এ ভাই, কি হলো? কত টাকা পেলি? কি রে? কি হচ্ছে বলতো? আমাদেরকে ইগনোর করছে কেন? বাদ দে তো, বেশি অহংকার হয়ে গেছে মনে হয়। আমাদের কি, আমরা আবার ওর সাথে কথা বলবো না। চল। মা, মা, হ্যাঁ, এই যে তুমি যেরকম ভাবে বলেছিলে সেভাবে অফিসে গেছি, এক ফোঁটাও দুধ পড়েনি, আসার সময় এক ফোঁটা দুধ পড়েনি। এবার তুমি বলো আমি সাকসেস কি করে পাবো? আচ্ছা। তুই যখন আসছিলি তখন তোর বন্ধুরা কিছু বলেছে? না, খেয়াল করিনি তো। কিন্তু আমি ওদের সামনে থেকে আসবো, ওরা কিছু বলবে না, এটা তো হতে পারে না। এটাই হচ্ছে ব্যাপার। তোর মনোযোগটা সম্পূর্ণ ছিল এই দুধের ওপর, তার জন্য দুধ এক ফোঁটাও পড়েনি কিন্তু।